কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মঙ্গল ঘন্টা ভেঙে যাওয়া নিয়ে কথা চিন্তিত হয়ে পড়ে। এরপর সেখানে ঋতু আসে। ঋতু কথাকে বলে যে তুই জুনিকে গিয়ে বল যে চুনি যেন ঘর থেকে না বেরোয়। ঋতু বলে জুনি তো ঘরেই নেই, সকালে হাঁটতে বেরিয়েছিল, এখনো আসেনি। এই কথা শুনে কথা চিন্তিত হয়ে পড়ে আর সবাইকে বলে আমরা এক্ষুনি জুনিকে খুঁজতে যাব। এই বলে সবাই মিলে জুনিকে রাস্তায় খুঁজতে বেরোয় আর আশেপাশের লোকজনকে জুনির ছবি দেখায়, কিন্তু কেউ জুনিকে সেখানে দেখিনি বলে। তারপর অগ্নি কথাকে বলে আমার মনে হয় ও হাটে গেছে, একবার হাটে গিয়ে খুঁজি। এই বলে সবাই মিলে হাটে আসে, কিন্তু হাটে এসে জুনিকে খুঁজে পাওয়া যায় না। এরপর কথা অগ্নিকে বলে আমার মনে হয় ও মন্দিরে গেছে, ও বলছিল মন্দির নিয়ে লেখালেখি করবে। তারপর আগের দিন দক্ষিণের নাচগুলো দেখেছে, ওগুলো ওর মাথায় খেলছে। অগ্নি বলে তুই একদম ঠিক বলেছিস, ও মন্দিরের দিকে গিয়েছে। এ কথাটা পঞ্চানন শুনে নেয় আর গ্রামের লোকদের বলে সাধু বাবা আমাদের মঙ্গলের জন্য গণি টেনে দিয়ে গেল আর এনারা সেটাকে অমান্য করছে, এনাদের এখানে আটকে রাখতে হবে। এই বলে সমস্ত গ্রামবাসী কথাদের চারিদিক থেকে ঘিরে ধরে আর বলে আপনারা কিছুতেই এই মন্দিরের দিকে যাবেন না। এই বলে তাদের সাথে তর্কাতর্কি বাঁধে। এরপর কথা তাদের বলে আমার বোন জুনি সকাল থেকে নিখোঁজ, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মন্দির নিয়ে লেখালেখি করতে এসেছে, ও মন্দিরের দিকে গিয়েছে। গ্রামবাসী কোনো কথা শুনতে চায় না। সেই সুযোগে ম্যান্ডি কথার দিকে একটা আদলা ইট ছুড়ে মারে। অগ্নি সেটা দেখে নিয়ে কথাকে সরিয়ে দেয় আর বলে আপনাদের কি অন্ধবিশ্বাসে মাথাটা খারাপ হয়ে গেছে? মানুষ খুন করতে চাইছেন? আমাদের সাথে যে এসেছিল আমরা তাকে করছি, ব্যাস আর কিছু না। পঞ্চানন বলে আপনারা আমাদের বিশ্বাসে আঘাত করেছেন, আমরা আর ওই মন্দিরে আপনাদের যেতে দেবো না। এই সমস্ত কিছু দেখে ম্যান্ডি মাধবকে ফোন করে সমস্ত কথা বলে আর বলে এবারে কথাকে টাইট দিতে হবে। মাধব বলে আপনি শুধু ওই দিকটা সামলান, আর মাধব এই দিকটা সামলাচ্ছে। এই বলে ফোনটা রেখে দেয়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর গসিপস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।